শীতের নানান রকম ফ্রেশ সবজি দিয়ে আজকে ধাবা স্টাইলে বানিয়েছিলাম মিক্স ভেজ ভুনা, যেটা দারুণ টেস্টি হয়। এই রেসিপিটার ব্যাপারে আমি একটাই কথা বলবো, যারা সবজি খেতে খুব একটা ভালোবাসো না তারাও এইভাবে যদি একবার বানিয়ে নাও সবজি ভালোবেসে ফেলবে। তো এই মিক্স ভেজ ভুনা বানানোর জন্য প্রথমেই আমি আমার পছন্দ মতন সবজি কেটে নিয়েছি। তো এরপর কড়াইতে একটু সাদা তেল গরম করে এর মধ্যে প্রথমেই ছোট টুকরো করে কাটা আলু, গাজর আর বিনস দিয়ে এটাকে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিয়ে এগুলোকে প্রায় 50% মতন ফ্রাই করে তেল থেকে তুলে নিলাম। আর খেয়াল রেখো, আমি কিন্তু সবজিগুলো 100% ফ্রাই করিনি, প্রায় 50% মতন ফ্রাই করে নিয়েছি। এরপর বাকি তেলের মধ্যে ছোট টুকরো করে কাটা ফুলকপি দিয়ে এটাকেও নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে হালকা লাল লাল করে একটু ভেজে একটা পাত্রে তুলে নিলাম। আর এটাকেও কিন্তু আমি প্রায় 50 থেকে 60% মতোই ফ্রাই করেছি। তারপর কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যেই ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম, একটু পেঁয়াজ কলি, একটু বড় করে কাটা পেঁয়াজ, একটু সুইট কর্ন আর একটু কড়াইশুঁটি দিয়ে এবার এর মধ্যে নুন দিয়ে এগুলোকে ওই 1 থেকে 2 মিনিট মতন সময় নিয়ে একটু নেড়ে চেড়ে তুলে নিলাম। আর আমি এখানে আমার পছন্দের সবজি ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে যে কোনো পছন্দের সবজি অ্যাড করতে পারো। তো এখন একটা মিক্সিং জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়ে দিয়ে দিলাম, আর সাথে অল্প কয়েকটা কাজু বাদাম দিয়ে এটার একটা স্মুথ পেস্ট করে রাখলাম। এরপর কড়াইতে তেল গরম করে এর মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা, একটু গোলমরিচ আর একটু করে এলাচ লবঙ্গ ফোড়নে দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিলাম। আর তারপর এর মধ্যে 1 চামচ করে আদা রসুন কুচি দিয়ে এটাকেও হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটু করে হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে 1 চামচ করে জিরে গুঁড়ো আর চাট মশলা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে বানিয়ে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আর এখন সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কষাতে থাকবো। তো মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে একদম অল্প একটু, মানে ওই ধরো 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি অল্প একটু চিনি। তবে খেয়াল রাখবে, সবজিগুলো ভাজার সময়ও কিন্তু নুনের ব্যবহার করেছিলাম, তাই নুনটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে। এবার সমস্তটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কড়াই চাপা দিয়ে এটাকে অল্প একটু সময়ের জন্য ফুটিয়ে নেবো, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো ফাইনালি সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে জলটাও একদম শুকিয়ে এলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে একটু কাসুরি মেথি আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের মিক্স ভেজ ভুনা একদম রেডি। আর হ্যাঁ, এই মিক্স ভেজ ভুনা ভাতের সাথে খেতে ভালো তো লাগবেই, তবে রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগবে। তাহলে তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে আমায় জানিও কেমন লাগলো। আর আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।